জ্বালানি সাশ্রয় নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ আবেদন জানালেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। বিধানসভা কক্ষে সাংবাদিক সম্মেলন করে তিনি বিভিন্ন সরকারি উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জ্বালানি সাশ্রয়ের উপর গুরুত্ব দিয়ে রাজ্যবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। এই প্রেক্ষাপটে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। অফিসিয়াল কাজে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালুর সম্ভাবনা, পাশাপাশি কর্মীদের জন্য রোস্টার ডিউটি ব্যবস্থা নিয়েও ভাবনা চলছে বলে ইঙ্গিত দেন। এছাড়াও বিশেষ সচিবালয়ের পক্ষ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য নতুন নোটিফিকেশন জারি করার কথাও উঠে আসে, যা আগামী 2026 সালের মে মাস থেকে কার্যকর হতে পারে বলে জানা গেছে। নমস্কার সবাইকে। আপনারা জানেন, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা দেখেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কিছু আহ্বান রেখেছেন, কিছু অ্যাপিল তিনি রেখেছেন। যেমন জ্বালানি কে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করে জ্বালানি সংরক্ষণ করা, সোনা 1 বছর সোনা না কেনার জন্য, এবং যেখানে যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম সেই জায়গাগুলিতে সে চালু করা, সেই ব্যবস্থা চালু করা। এই পরিপ্রেক্ষিতে 13ই মে 2026 সালে আমাদের স্পেশাল সেক্রেটারি মিস্টার একে ভট্টাচার্য একটা নোটিফিকেশন তিনি জারি করেছেন, যেখানে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য কিছু নির্দেশনামা সেখানে দেওয়া হয়েছে। যে রোস্টার ডিউটি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এমপ্লয়ীদের রোস্টার ডিউটি, কিভাবে অফিসাররা কাজ করবেন, কত ঘন্টা করে কাজ করবেন, এই বিষয় নিয়ে একটা বিস্তারিত অর্ডার, আনটিল ফার্দার অর্ডার বলে তিনি একটা নোটিফিকেশন জারি করেছেন। কিছুদিন যাবৎ সমাজ মাধ্যমে বিভিন্ন মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিংবা নিউজ। প্রশ্ন উঠছে, জ্বালানি সাশ্রয়ের এই নতুন পরিকল্পনা কি বদলে দেবে রাজ্যের প্রশাসনিক কাজের ধরন? আর রোস্টার ডিউটি ওয়ার্ক ফ্রম হোম কি হয়ে উঠবে ভবিষ্যতের নতুন স্বাভাবিক ব্যবস্থা?